মানিকতলা বিধানসভার উপনির্বাচন হবে কিছুদিন পর, আর সেই উপনির্বাচনে বিজেপি আগে থেকেই হেরে ভূত হয়ে গেল। কারণ মানিকতলায় বিজেপি প্রার্থী যে হয়েছে কল্যাণ চৌবে, সে সুপ্রিম কোর্টে এই মানিকতলাকে নিয়ে একটি মামলা দায়ের করেছিল তৃণমূল নেতার নামে, কিন্তু সেই মামলায় ফেসে গেছে, হেরে গেছে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এবং এই বিধানসভার উপনির্বাচনে বিজেপি পার্টি কল্যাণ চৌবে গো হারান হারতে চলেছে। তো চলুন, দেশের সব থেকে বড় আদালত সুপ্রিম কোর্ট কি রায় ঘোষণা করেছে, তাতে এই বিজেপি প্রার্থী এই উপনির্বাচনে কিভাবে গোহারান হেরে যাবে, তৃণমূল নেতা কুণাল ঘোষের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ল্যাজ গুটিয়ে কোর্ট থেকে মামলা তুলে এনেছে এই বিজেপি, আর আমরা এর উপর দাঁড়িয়ে উৎসবের মেজাজে ভোট করব। ভোট এতদিন হয়নি কেন? সাধন পান্ডে জিতলেন, বিপুল ভোটে জিতলেন। কে হেরেছে? বাকিরা। কে হেরেছে? বিজেপি। মামলা করে দিলেন। কে মামলা করলেন? বিজেপির পরাজিত প্রার্থী মামলা করলেন। সাধনরা অসুস্থ, সাধনরা মারা গেলেন, তারপরেও সেই মামলা চালিয়ে গেলেন। মানিকতলা কেন্দ্র বিধায়ক শূন্য রইল। কেন রইল? মামলার জন্য। কে করেছে? বিজেপি। কত নোংরা কথা জানেন? যে সাধন পান্ডে নাকি জিতেছেন ভোটের জন্য মাথা পিছু লোককে 500 টাকা করে দেয়া হয়েছিল। এবারের ভোটে মুখে ঝাঁটা মেরে জবাব দিতে হবে যে ভোট 500 টাকা করে টাকা দিয়ে ভোট পেয়েছিল সাধন পান্ডে। সাধনদাকে ছোটবেলা থেকে চিনি। আগে বটতলায় আমাদের বিধায়ক ছিলেন, পরবর্তীকালে মানিকতলায় আপনাদের এখানে বিধায়ক। বারবার জিতেছে মানুষটা, 9 বারের বিধায়ক। তাকে কোথায় বলছে রিগিং করে, কোথায় বলছে মাথা পিছু টাকা দিয়ে, তা মামলা করে দিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলল এই মামলা টিকতে পারে না। একজন মানুষ মারা গেছে, কিসের মামলা? ল্যাজ গুটিয়ে কোর্ট থেকে মামলা তুলে এনেছে এই বিজেপি। আর এত বড় নির্লজ্জ বেহায়া, যে ব্যক্তি মামলা করে আটকে রেখেছিল ভোট, সে আবার বিজেপির প্রার্থী হয়েছে। জামানত জব্দ করতে হবে তার, শুধু হারানো নয়, জামানত জব্দ করতে হবে।